তো যাই হোক, দুঃখিত ভাই, আজকে আমি সকালে ক্লাসটা মানে সরি বিকাল 5টার ক্লাসটা আমি নিতে পারিনি। তো কালকে বিকালে 5টাই হবে ক্লাস। আচ্ছা, সো এবার একটু আমি অধিবৃত্তের সূত্রটা সম্পর্কে বলি ভাইয়া। অধিবৃত্তের চিত্রটা হচ্ছে এরকম ভাইয়া, এটা জাস্ট সিম্পলি উল্টা। মানে চিন্তা করো, উপবৃত্তটা এমন ছিল না, এটাকে যদি আমি ক্ষুদ্র অক্ষ বরাবর জাস্ট উল্টায় দিই, তাহলে যেরকম চিত্রটা হয়ে যাবে। সব এক। দেখো অধিবৃত্তেও কি আছে, দুইটা উপকেন্দ্র আছে, দুইটা নিয়ামক আছে। শুধু পার্থক্যটা কি, এখানে ই এর মানটা হইলো 1 অপেক্ষা বেশি। তার মানে অধিবৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে মানে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাত সবসময় 1-এর চেয়ে বেশি হবে। মানে উপকেন্দ্রের দূরত্ব বেশি, নিয়ামকের দূরত্ব কম। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর আমি তোমাকে প্রমাণটা একটু দেখাইতে চাই। আমার ধারণা, আমি যদি তোমাকে প্রমাণের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা দেখি, তাহলে তোমরা যাদের বিন্দু মাত্র এটা মনে আছে, তোমাদের এই জিনিসটা মনে পড়বে। আমরা হুবহু এই নিয়মে প্রমাণটা করছিলাম। দেখো তো ভাইয়া, হুবহু মনে পড়ে? জি ভাইয়া। তোমরা যদি রেকর্ড দেখে নিতে পারো, তোমাদের কাছে 6.2 এর প্রমাণটার রেকর্ড আছে, ওইটা দেখে দেখে অধিবৃত্তের প্রমাণটা নিজেরা একটু প্র্যাকটিস করো বাসায়। তাহলে হবে কি, কনসেপ্ট ডেভেলপ হবে। তবে আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি, অধিবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। উপবৃত্ত 2 টাইপের ছিল, তোমাদের মনে আছে? পাতাইল্লা ডিম, লম্বা ডিম। জি ভাইয়া। কিন্তু সমীকরণটা কি সেম ছিল না দুইটারই? মানে জি পার্থক্য ভাইয়া। ছিল, একটা হলো এ বি এর চেয়ে বড়, আর একটা হলো এ বি এর চেয়ে ছোট। মনে আছে ক্লাসের সবার? সিম্পল পার্থক্য ছিল এ বড় নাকি বি বড়। তবে ভেরা অধিবৃত্ত সমীকরণীয় বুঝায় বলি, এটা হলো পাতাইল্লা ডিম ফাটানো হয়েছে। এটা সমীকরণ কি জানো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হলো 1। আর এটা হলো লম্বা ডিম ফাটানো হয়েছে। বলো এটার সমীকরণ কি হবে? y square by b square minus x square by a square equal to 1. দেখো দুইটা সমীকরণই কিন্তু আলাদা। অধিবৃত্তের ক্ষেত্রে এ বড় নাকি বি বড় এটা ম্যাটার করে না। সবাই কি আমার কথা বুঝতেছো? আর আরেকটা পার্থক্য বলে দিই, 3টা পার্থক্য আছে। একটা হলো সমীকরণেই পার্থক্য। 2 নম্বর হলো উপবৃত্তের ক্ষেত্রে আমরা এই যে এই অক্ষটাকে কি বলতাম? বৃহৎ অক্ষ। আর এই অক্ষটাকে বলতাম ক্ষুদ্র অক্ষ। আর অধিবৃত্তের ক্ষেত্রে যেই অক্ষটা অধিবৃত্তকে ছেদ করবে সেটাকে বলা হয় আর অক্ষ। যেহেতু অধিবৃত্তকে আড়াআড়ি ছেদ করে গেছে, এই কারণে আর অক্ষ বলে। আর যেই অক্ষটা অধিবৃত্তকে ছেদ করে নাই সেটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। মানে বৃহৎ আর ক্ষুদ্রের ব্যাপারটা নাই এখানে। তো এই চিত্রের ক্ষেত্রে আর অক্ষ কোনটা বলো তো ভাইয়া? লম্বা লম্বা যেটা আছে। আর অক্ষটা হলো ওয়াই অক্ষ। সবাই কি বুঝতেছো? আর এক্স অক্ষটাই এখানে কি? অনুবন্ধী অক্ষ। দুটা পার্থক্য বললাম যে অধিবৃত্তের দুই সমীকরণের মধ্যেই পার্থক্য আছে। একটা এক্স স্কোয়ার বাই স্কোয়ারটা আগে, তার মানে আর অক্ষ কোন অক্ষ বরাবর বল? এক্স অক্ষ বরাবর। আর এখানে যেহেতু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারটা আগে, কারণ আর অক্ষটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বরাবর। লাস্ট পার্থক্যটা হলো যারা উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি ছিল? উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই ছিল √a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, যদি a গ্রেটার দেন b হয়। আর আরেকটা কি ছিল আবার ই? বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার, যখন a লেস দেন b ছিল। মনে আছে? উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের কথা বলতেছে ভাইরা। এটাকে 2 টুকরা করলে কি হয় একটু বলবা? এটাকে টুকরা করলে উপবৃত্তের ক্ষেত্রে 1 minus b squared by a squared. হ্যাঁ, তার মানে এই ই এর মানটা যে একের চেয়ে ছোট, এটা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এটা দেখেই বোঝা যায় না?
আচ্ছা, অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত জানো? এটার ক্ষেত্রে আর অক্ষ যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে এই ক্ষেত্রে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, মাইনাসের জায়গায় সিম্পলি প্লাস। তাতে এখানে ই এর মানটা কত হবে একটু বলো তো ভাইয়া? 1 plus b squared by a square. তাহলে 1 এর চেয়ে বড় হলো না অধিবৃত্তের উৎকেন্দ্রিকতাটা? আর এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি হবে জানো? ই, তোমরাই বলো তো কি হবে? এটা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার হয়, এটা কি হবে? b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো ভাইয়ারা, আমি তোমাদের এক নজর ফর্মুলাগুলো একটু দেখাই নিতেছি। আমি জানি যে 1-2 মিনিটে মুখস্থ করাটা টাফ, কিন্তু তোমরা এক নজর দেখে একটু আমাকে বলবা যে ভাইয়া এটা তো হুবহু সেম, হুবহু সেম উৎকেন্দ্রিকতা ছাড়া। উৎকেন্দ্রিকতা ছাড়া পুরা কি 100% মিল? আরেকটা জি ছোট ভাইয়া। পার্থক্য আছে, সেটা হলো ওইখানে বৃহৎ অক্ষ ক্ষুদ্র অক্ষ বলতাম, এখানে হলো আর আর অক্ষ এখানে বলে অনুবন্ধী প্রধান অক্ষ। অক্ষ আর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ, আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ। আর আরেকটা পার্থক্য আছে, সেটা বলছি যে সমীকরণ কিন্তু আলাদা। এ বড় নাকি বি বড় এইটা কোনো ম্যাটার করে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সো ভাইয়ারা, তোমরা মানে অধিবৃত্তের জন্য এই যে 5-6 মিনিটের আমি একটা সিম্পল লেকচার দিলাম, তারপরে তো আমি তাও ভাইয়া আজকে অঙ্ক করাবো, আরো 2টা ক্লাস নিব এই অধিবৃত্তের উপরে। আমাদের স্যার, আমি যখন কলেজে পড়ছি, এই 5 মিনিট বইলে বলছে সব অঙ্ক করে নিও, চলো পরের চ্যাপ্টারে চলে যাই। বুঝতেছো আমার কথা? এবং কথাটা কিন্তু মানে উনাকে খুব বেশি দোষারোপ করব না, কারণ সত্যি কথা অঙ্কগুলা সেম। তোমরা এখন অঙ্ক করবা না, তো তোমরা সেটা বুঝতে পারবা। আমি হলো যে সব প্র্যাকটিস করাই তো করাই দিব সব। চলো অঙ্ক করি। এই বলো, আমরা আগের 2 চ্যাপ্টারে কয় ভাগে ভাগ করছিলাম? আগের 2 চ্যাপ্টারটা কি কয় ভাগে ভাগ করছিলাম গ্রুপে বলো তো ভাইয়া? কেউ কি বলতে পারো? 3টা। 1 নাম্বার কি ছিল? সমীকরণ হতে ইনফরমেশন। 2 নাম্বার কি ছিল? ইনফরমেশন হতে সমীকরণ। আর 3 নাম্বার কি ছিল বলো? 3 নাম্বার হলো পরামিতিক স্থানাঙ্ক, যে গত চ্যাপ্টারে পড়লাম, আর স্পর্শ, তাই না? বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। তো আসো আমরা এই চ্যাপ্টারটাকেও গ্রুপিং করে দিচ্ছি। গ্রুপ 1, 3টা গ্রুপ আছে। আজকে 1 নাম্বার গ্রুপ নিয়ে আলোচনা করব আমরা, সমীকরণ হতে ইনফরমেশন। এক, 2 এর 1, 3, 10। গ্রুপ 2, ইনফরমেশন হতে সমীকরণ। দুইয়ের 2 থেকে 4 থেকে 6, 9। আর লাস্ট গ্রুপ 3। গ্রুপ 3 হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক, পরামিতিক বা পোলার স্থানাঙ্ক। লাকিলি এই চ্যাপ্টারে কোনো স্পর্শকের ম্যাথ নাই, চাইলে দিতে পারে কিরকম ভাবে স্পর্শকের ম্যাথ দেওয়া যেতে পারতো। পরামিতিক স্থানাঙ্কটা লাস্ট ক্লাসে আমি আলোচনা করব, এখন আমি এটা নিয়ে আলোচনা করব না। আমরা 1 নাম্বার গ্রুপে আজকে তোমাদের কাজ দিব আমি, সেটা হলো 1, 2, 3 এর যে ম্যাথগুলো আছে আমরা সেগুলো সিরিয়ালি করার চেষ্টা করব আর কি। তাহলে চলো আমরা প্রতিটা গ্রুপের ম্যাথ দেখি, ফর্মুলাগুলো আরেকবার আমরা একটু দেখবো, তাইলে আমার মনে হয় তোমাদের একটু সুবিধা হবে। এই শীটটা দেখতে পাচ্ছ, ফর্মুলার শীট, তারপরে প্রমাণের শীট, এগুলো আমি আজকে তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি ক্লাস শেষ হলে, ঠিক আছে? ফাইন। একটা কথা বলে রাখি ভাইয়া, এটা বারবার বলতেছি যে অধিবৃত্তের ক্ষেত্রে এ বড় নাকি বি বড় সেটা কোনো ম্যাটার করে না, কারণ অধিবৃত্তের সমীকরণটাই আলাদা। এতবার বললাম না? তারপরেও পরীক্ষার সময় তুমি অধিবৃত্তের ক্ষেত্রেও a গ্রেটার দেন b, a লেস দেন b লিখে ফেলবা, কারণ উপবৃত্তে তুমি 5 দিন ধরে এটা করে আসছো। আমার কথা কি বুঝছো ভাইয়া?
জি ভাইয়া। তো যাই হোক, আসো আমরা অধিবৃত্ত গ্রুপের 2টা ম্যাথ করি আজকে। ইম্পর্টেন্ট একটা ম্যাথ ফার্স্টে করাই দিব, অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে, সেটা হলো 2 এর 1 নাম্বার। 2 এর 1 নাম্বার অঙ্কটাই বলছে যে একটা অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ এত আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এত, এটা দেখাও। তাহলে তো আরো সোজা, নির্ণয় করেও বলে নাই। তো x² - 8y² = হলো 2। শুরু করতেছি আমরা। গ্রুপিংটা নিশ্চয়ই লিখে ফেলছো, তাই না ক্লাসের সবাই? জি ভাইয়া। 2 এর 1 গ্রুপ 1 করতেছি, প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। যারা আপনি এই চ্যাপ্টারটা পড়লে কি হবে জানো, তোমার আরেকবার উপবৃত্ত প্র্যাকটিস হবে। x²/2 আর এটা ভাগ করলে y²/1/4, তাই তো? বুঝছো কিনা ভাই? মানে যখন আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে উপরে 8 নিচে 2, y² এর সাথে কিছু থাকবে না, ওই 8 কে উল্টায় যখন নিচে আসছি, তাহলে 2/8 মানে হলো 1/4। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো এখানে a² হইলো 2 আর b² হইলো 1/4। a² হইলো 2, b² হইলো 1/4, এবং আমি নিশ্চিত তুমি a > b লিখে দিবা, যদি এটা কোনো প্রয়োজন নেই, কারণ এটা তো x² আগে, তার মানে এটা কোন টাইপের অধিবৃত্ত বলো? পাতাইল্লা ডিম ফাটানো হয়েছে, তাই না? বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, এবার তোমাদের একটা কথা বলছিলাম, উপবৃত্তের ক্ষেত্রে উপবৃত্তের সকল কথা রিপিট হবে, সেটা হলো লাগুক বা না লাগুক। সবার আগে কি বের করবা? উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই, এটা অধিবৃত্তের ক্ষেত্রেও প্রযোজ্য। সো উৎকেন্দ্রিকতা ই, √a² + b² / a², মানটা বসাও। 2 + 1/4 / 2। সো 4 দ্বারা উপরে নিচে গুণ করো, 8 + 1/8, তাহলে হলো 9/8, 3/2√2। (9/√8) মানে 3/2√2। এটা হলো উৎকেন্দ্রিকতা, বের করে ফেলছি। এবার কার কার মুখস্থ আছে নিয়ামকের সমীকরণের সূত্র কি? কে কে বলতে পারবে? +-a/e। হ্যাঁ, ভেরি গুড। x = +-a/e। নিয়ামকের সমীকরণ x = +-a/e। a হলো কত? এখান থেকে লেখা বলো, √2, আর e হইল 3/2√2। তাহলে বলো 2√2টা উল্টায় উপরে যাবে, কি হবে? কেউ কি বলতে পারবা? ফোর হবে। উপরে 4 নিচে 3, 3x = +-4। এটা দেখাইতে বলছে। ক্লাসের সবাই কি বুঝছো? আরেকটা জিনিস আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখাইতে বলছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? কার কার মুখস্থ আছে? উপবৃত্তের কথাই বলো। উপকেন্দ্রিক b²/a। 2b²/a। ধন্যবাদ। 2 × b² হলো 1/4 আর a হলো √2, তাহলে এটা হাফ হয়, তাহলে হাফের 2 নিচে গেলে 1/2√2 হবে। এই দুটো দেখাইতে বলছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 1/2√2 আর নিয়ামকের সমীকরণ 3x = +-4 শর্ট হবে। তোমাকে বুঝতে পারতেছো যে অঙ্কগুলো অনেক সোজা? জি ভাইয়া। মানে ওই সূত্রগুলো আবার প্র্যাকটিস করাবো তোমাদের, কোনো চিন্তা নাই। আরো দুইটা ক্লাস নিব আমরা, সেই 2 ক্লাসে প্র্যাকটিস করাবো। এইটা তো ভাইয়া প্রমিত সমীকরণ, মানে কেন্দ্রটা 0 0। কিন্তু তোমরা এই টাইপের অঙ্ক করো না ভাইয়া, যেটা কেন্দ্র 0 0 না, বড় হাতের x² এই টাইপের অঙ্ক করছো না? চলো আমরা এই টাইপের একটা অধিবৃত্তও করি। উপবৃত্ত তো করছি, অধিবৃত্তও করি। ভাইয়ারা, এই টাইপের অধিবৃত্তের ম্যাথ আছে বিসমিল্লাহ বইলা 9টা, ঠিক আছে?
তো আমি কি করব, বাছাই করে একটা করাই দিতেছি তোমাদের। 8 নাম্বার যে অঙ্কটা আছে না, 8 নাম্বার অঙ্কটা একটু করাই দিতেছি। 8 নাম্বার করাবো, তার চেয়ে আমার মনে হয় 1 নাম্বারটাই করাই। 1 নাম্বারটা ঝামেলা বেশি, মানে সাজাইতে কষ্ট বেশি। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এইগুলা কিন্তু ভাইয়া মামুলি অঙ্ক, বুঝতে পারো? এইগুলা বাচ্চাদের 400 দিয়ে ভাগ করে দিবা, তারপরে x স্কয়ার বাই a স্কয়ার, বাকি জিনিস ধুমাধাম বাইর করে ফেলাইবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সো আমি করাই দিতেছি 3 এর 1 নাম্বার 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার 18x 64y 199। অধিবৃত্তের কেন্দ্র বের করতে হবে। কেন্দ্র হলো 0 0। শীর্ষবিন্দু কত বলো তো ভাই? প্লাস মাইনাস 8,0 প্লাস মাইনাস 8,0। ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। সো আসো আমরা স্টার্ট করি। প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। তোমাদের আজকের বাড়ির কাজ লেখো HW 1 আর 3, 2 এর 1 করাই দিছি। 1 আর 3 এর অঙ্কগুলা করবা বাসায়। সবাই কি আমার কথা বুঝছো? আজকে রাতে বসবা, নাহলে কালকে সকালে বসবা, নাহলে দুপুরে বসবা, বিকালের মধ্যে এটা শেষ করবা। 9x স্কয়ার মাইনাস 16y স্কয়ার মাইনাস 18x মাইনাস 64y মাইনাস 199 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে 9 কমন যায়, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 16 কমন যায়, y স্কয়ার প্লাস 4y ইকুয়াল টু 199। ওকে, সো এই দুটার মধ্যে এখানে 9 কমন, x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার মাইনাস 16 y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 2 প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু 199। বলো বাড়তি কি কি লিখছি ভাইয়া? এখানে 9 বাড়তি লিখছি আর মাইনাস 64 বাড়তি লিখছি, প্লাস 9 মাইনাস 64, মানে যা যা বাড়তি লিখছি ওইটা ওই পাশে ব্যালেন্স করে দিলাম। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। তো বামে 9 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার 16 ইনটু y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 144। ভাগ করে দাও 144 দিয়ে, বড় হাতের x স্কয়ার বাই 16 মাইনাস বড় হাতের y স্কয়ার বাই 9 ইকুয়াল টু হলো 1। ধরি বড় হাতের x ইকুয়াল টু x মাইনাস 1, বড় হাতের y হলো y প্লাস 2। এখানে a স্কয়ার কত? 16। b স্কয়ার কত? 9। আচ্ছা, তাহলে এটা হলো প্রমিত সমীকরণ আকারে প্রকাশ করছি। কিন্তু যখনই আমি কিছু জিনিস বের করব, কেন্দ্র বলো, উপকেন্দ্র বলো বা শীর্ষ বলো, তখন মনে আছে এক্স এর জায়গায় বড় হাতের এক্স ইউজ করতে হবে। হ্যাঁ, ভুলে যাও নাই তো না? পরাবৃত্ত করছি, উপবৃত্ত করছি, এখন অধিবৃত্ত করতেছি। ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সবার আগে কি বের করবো? লাগুক বা না লাগুক, এটা তো লাগবে। চাইছে উৎকেন্দ্রিকতা ই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। ভুল করে ফেলবো আমার কেন জানি মনে হয়, বুঝছো? উপবৃত্তে হলো মাইনাস, অধিবৃত্তে হলো প্লাস, কারণ অধিবৃত্তে 1 এর চেয়ে বড়। সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নেবে। 16 প্লাস 9 বাই 16 25 বাই 16 5 বাই 4 হবে, মানে একটা উত্তর হয়ে গেছে। আরেকটা কথা বলি, উৎকেন্দ্রিকতার মান কখনোই প্লাস মাইনাস দিও না কিন্তু, হ্যাঁ, মাইনাস দিও না। কারণ উৎকেন্দ্রিকতা হলো দুইটা দূরত্বের অনুপাত। দূরত্ব কি কখনো মাইনাস হয়? না ভাইয়া। না ভাইয়া। নো। এবারে আসো কেন্দ্র। কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? ইউজুয়ালি 0 0। 0 0। কখন কোনটা 0 ভাইয়া? বড় হাতের x 0, বড় হাতের y 0, কিন্তু সেই হিসেবে ছোট হাতের x আর y এর মানটা বের করতে হবে। বুঝাইতে পারতেছি নাকি ভুলে গেছো? না ভাইয়া। এক রাতে বসে প্র্যাকটিস করবা। কি হবে? 1 আর 3 এর হোমওয়ার্ক করলে কি হবে? তাহলে তুমি 12 বার সূত্রগুলা দেখবা, মুখস্থ হয়ে যাবে। বুঝছো আমার কথা? x minus 1 equal to 0, x equal to 1, বা y plus 2 equal to 0, y equal to minus 2। কেন্দ্রের স্থানাঙ্ক কত?
-1, কমা 2। সরি, ভুল লিখলাম, 1, -2। ওকে, কেন্দ্র হয়ে গেছে, আর চাইছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হলো +-a, 0। এ কত ভাইয়া? 4। তাহলে সেটা আসলে কোন হিসাবে হবে বলতো? শীর্ষবিন্দু বড় হাতের x = +-a আর বড় হাতের y কত? 0 হবে। বুঝতে পারতেছি? বড় হাতের x হলো x-1 +-4। 1 টাকে ডানে পাঠাও, x = 5 - 3। আর এখানে y + 2 = 0, that is y হলো -2। তাহলে শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 5, -2, -3, -2। সবাই বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সো ভাইয়া 1 আর 3 এর অঙ্কগুলো যদি করে নিয়ে আসো, কালকে তোমার ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে। কালকে আমরা মোটামুটি বাকি অর্ধেক করে ফেলতে পারবো। 2টা ক্লাস লাগবে, একদম পুরোপুরি সব অঙ্ক হয়ে যাবে আমাদের, যদি তুমি 1 আর 3 কমপ্লিট করতে পারো। ঠিক আছে, 1 আর 3 এর অঙ্কগুলো করো, কোনোটাই সমস্যা হওয়ার কথা না। তারপরেও সমস্যা হলে আমি কালকে করে দিব। কালকে ক্লাস হলো 5টায়। ভালো থাকো সবাই।